স্নায়ুর ব্যথা বা নিউরোপ্যাথিক পেইনের বিজ্ঞানটাকে একটু সহজে বোঝার জন্য আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আধুনিক গবেষণার ওপর ভিত্তি করে আজ আমরা জানব কিভাবে প্রতিদিনের খাদ্যতালিকার মাধ্যমে নিউরোপ্যাথিক লক্ষণগুলো এবং স্নায়ুর ব্যথা জাদুর মতো নিয়ন্ত্রণ করা সম্ভব। চলুন পুরো বিষয়টাকে ধাপে ধাপে এগোই। প্রথমে স্নায়ুর ব্যথা, তারপর আমাদের স্নায়ুতন্ত্রের কাজ, কিছু জরুরি ভিটামিন, স্বস্তিদায়ক খাবার এবং সবশেষে কিভাবে দীর্ঘমেয়াদে স্নায়ুকে সুস্থ রাখা যায় তা নিয়ে আজ কথা বলবো। শুরুতেই আসা যাক প্রথম ধাপে। স্নায়ুর ব্যথা আসলে ঠিক কেমন হয় আর এর লক্ষণগুলোই বা কী? নিউরোপ্যাথি শব্দটা শুনলেই কেমন যেন একটা দুর্বলতা আর অস্বস্তির কথা মাথায় আসে, তাই না? এটি মূলত দীর্ঘস্থায়ী স্নায়ুবিক দুর্বলতা, যা হাত বা পায়ের মতো শরীরের প্রান্তিক অংশের তীব্র ব্যথা তৈরি করে। একটু ভাবুন তো, হাত পা বারবার অবশ হয়ে আসছে বা তীব্র যন্ত্রণা হচ্ছে। এমন অবস্থায় দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো করা কতটা কঠিন? শরীর তো বটেই, এটা মানসিকভাবেও ভীষণ ক্লান্ত করে ফেলে। লক্ষণগুলো যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন ব্যথাটা নির্দিষ্ট কোনো জায়গায় আটকে থাকতে পারে। যেমন ধরুন L3 স্নায়ুর ব্যথা, যা কোমর থেকে পা পর্যন্ত এক ভয়ঙ্কর যন্ত্রণার সৃষ্টি করে। আবার ব্যাপারটা যে শুধু একটা স্নায়ুতেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। মাল্টিপল স্ক্লেরোসিসের মতো মস্তিষ্কের বড় সড় সমস্যার সাথেও এর যোগসূত্র থাকতে পারে, যেখানে পুরো শরীরের স্নায়ুবিক যোগাযোগ ব্যবস্থায় এক বিরাট ঝুঁকির মুখে পড়ে যায়। এখন এই ব্যথাটাকে আরও গভীরে গিয়ে বুঝতে হলে আমাদের স্নায়ুতন্ত্রের মূল কাঠামোটা জানা দরকার, সেন্ট্রাল আর পেরিফেরাল সিস্টেম। আমাদের স্নায়ুতন্ত্রকে বিশাল একটা গাছের সাথে তুলনা করা যায়। এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় অংশটি হল মস্তিষ্ক আর মেরুদণ্ড, ঠিক যেন গাছের মূল কাণ্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হল সারা শরীরে ছড়িয়ে থাকা ডালপালা বা শাখা প্রশাখা। মজার বা বলা ভালো ভয়ের ব্যাপার হলো, নিউরোপ্যাথি কেন্দ্রীয় অংশে প্রভাব ফেললেও এর সবচেয়ে বড় আঘাতটা কিন্তু আসে ওই পেরিফেরাল সিস্টেমে, অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হয়ে যে স্নায়ুগুলো আমাদের হাত পায়ে ছড়িয়েছে সেগুলোই সবচেয়ে বেশি ভুগে থাকে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই ভয়ঙ্কর দুর্বলতার যন্ত্রণা থেকে বাঁচার উপায় কি? ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলোকে আবার চাঙ্গা করতে আমাদের শরীরের ঠিক কোন অনুবীক্ষণিক উপাদানগুলো চাই? আধুনিক গবেষণা কিন্তু এর দারুণ একটা সমাধান দিয়েছে, আর সেই সমাধান লুকিয়ে আছে কিছু নির্দিষ্ট ভিটামিনের মধ্যে, যাদের আমরা নির্দ্বিধায় বলতে পারি স্নায়ুর অনুবীক্ষণিক রক্ষাকর্তা। এই রক্ষাকর্তাদের তালিকায় একেবারে 1 নম্বরে আছে ভিটামিন B12। স্নায়ুতন্ত্র ঠিকমতো চালানো আর ড্যামেজ হওয়া কোষগুলো সারিয়ে তোলার জন্য এটি রীতিমতো জাদুর মতো কাজ করে। ব্যাপারটাকে একটা ভাঙা দেয়াল মেরামত করার সাথে তুলনা করা যায়। আমাদের স্নায়ুর চারপাশে যে মায়োলিন শীট নামের একটা সেফটি কভার বা প্রতিরক্ষামূলক আবরণ থাকে, সেটাকে মজবুত রাখতে B12-এর সত্যিই কোনো বিকল্প নেই। B12-এর ঠিক পরেই যে উপাদানটি একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তা হল ভিটামিন B9। পেরিফেরাল নিউরোপ্যাথিকে ঠেকাতে এটি শরীরের জন্য অত্যন্ত জরুরি একটা কাঁচামাল। ধরুন স্নায়ুর কোষগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো, তখন সেগুলোকে ঝটপট মেরামত করতে এই B9 একেবারে প্রাইমারি উপাদান হিসেবে কাজে নেমে পড়ে। অর্থাৎ B12 আর B9 মিলে স্নায়ুর দুর্বলতা কাটানোর একটা শক্ত ভিত তৈরি করে ফেলে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই নিরাময় খেলায় শুধু বি ভিটামিনই কিন্তু শেষ কথা নয়। স্নায়ুকে একদম লং টার্ম সাপোর্ট দিতে আরও কিছু সুপারহিরোর দরকার আছে। যেমন অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে ভিটামিন ই এবং আলফা লাইপোইক অ্যাসিড বা ALC ভীষণ কার্যকর। সাথে যদি স্নায়ুর খিঁচুনি বা পেশির টান নমানোর জন্য ম্যাগনেসিয়াম এবং প্রদাহ কমানোর জন্য ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে তো কথাই নেই। সবগুলো মিলে স্নায়ুর জন্য রীতিমতো একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়ে যায়। এতক্ষণ তো ভিটামিন নিয়ে অনেক কথা হলো, কিন্তু এগুলো পাবো কোথায়? চলুন এবার আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে চোখ রাখা যাক। এই যে এত সব জরুরি উপাদানের কথা বললাম, এগুলো কিন্তু একগাদা ওষুধের বদলে আমাদের খুব চেনা খাবার থেকেই পাওয়া সম্ভব। যেমন ধরুন স্নায়ুর জন্য সেই অতি প্রয়োজনীয় B12 আর B9-এর দারুণ আর প্রাকৃতিক উৎস হল লাল মাংস এবং দুধ, দই বা পনিরের মতো দুগ্ধজাত খাবার। অন্যদিকে প্রদাহ কমানোর ওমেগা-3 ভরপুর মাত্রায় পাওয়া যায় স্যামনের মতো সামুদ্রিক মাছে। আর স্নায়ুকে সতেজ রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, সেটার জন্য ব্লুবেরি বা ব্ল্যাকবেরির মতো দারুণ সব ফল তো হাতের কাছেই আছে। পুরো ডেটাটাকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা বিষয় একদম পরিষ্কার: স্নায়ুর স্বাস্থ্যের জন্য একটা ব্যালেন্সড ডায়েট প্লেটের কোনো তুলনাই হয় না। প্রতিদিনের খাবারে যদি ব্লুবেরি, ব্ল্যাকবেরি, দুধ, দই, পরিমিত লাল মাংস আর স্যামন মাছ রাখা যায়, সেটা যে কি অসাধারণ পরিবর্তন আনতে পারে তা ভাবলেও অবাক লাগে। বেরির অ্যান্টিঅক্সিডেন্ট কোষগুলোকে ড্যামেজ থেকে বাঁচায়, মাংসের ভিটামিন বি স্নায়ু মেরামত করে, আর মাছের ওমেগা-3 শরীরের ভেতরের জ্বালাপড়া বা প্রদাহ কমায়। একেবারে একটা কমপ্লিট প্যাকেজ। তবে হ্যাঁ, এই পরিবর্তনগুলো কিন্তু 2-4 দিনের কোনো সাময়িক ডায়েট নয়।
এটা হলো স্নায়ুর স্বাস্থ্য ধরে রাখার একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় যে টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা উঠে আসছে তা হলো ধারাবাহিকতা। স্নায়ুকে ভালো রাখতে হলে এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলোর প্রতি একটা দীর্ঘমেয়াদী কমিটমেন্ট থাকতে হবে। ভিটামিন আর ওমেগা সমৃদ্ধ খাবারগুলো যখন নিয়মিত খাওয়া হয় তখন শরীরের ভেতর যেন একটা অদৃশ্য সুরক্ষার ঢাল তৈরি হয়ে যায়। আর এই ঢালটাই ভবিষ্যৎ ক্ষতির হাত থেকে স্নায়ুকে বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার। সবশেষে একটা খুব গভীর কথা ভাবার মতো, আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সেটাকে যদি শুধু পেট ভরানোর উপায় না ভেবে সরাসরি ওষুধ হিসাবে বিবেচনা করা যায় তাহলে কেমন হয়? আজকের একটা সঠিক আর পুষ্টিকর খাদ্য তালিকায় কিন্তু আগামীকালের মজবুত স্নায়ুর চাবিকাঠি হতে পারে। একটু চিন্তা করে দেখুন, প্রতিদিনের ছোট্ট একটা খাদ্যাভ্যাসের পরিবর্তনই হয়তো দীর্ঘমেয়াদে স্নায়ুর সেই ভয়ঙ্কর ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার করুন।